নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। আর বৃষ্টির দিনে সবাই কম বেশি মিস করে, যারা যারা আগে খেয়েছো। এটা নোয়াখালী এবং সিলেটি মানুষরা খুব বেশি করে। শীতলা পূজা উপলক্ষে, ভাদ্র মাসের অমাবস্যা উপলক্ষে, শ্রাবণ মাসে মনসা পূজা উপলক্ষে করা হয়। কে কে এটা প্রথম দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আগে খেয়েছো তারাও কমেন্টে জানাবে কে কে আগে খেয়েছো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। বর্ষার সিজনে কাঁঠালের বিচি ভাজা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বৃষ্টি হলে আমরা একটু মচমচ খাওয়ার সবাই পছন্দ করি। আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আমাদের ঘরে বলছে বানানোর জন্য, তো আমি সব কিছু রেডি করে নিয়ে নিলাম। যে আজকে প্ল্যান করেছি যে অনেকক্ষণ টাইম করে আমি এগুলি বানাবো, কারণ অনেকটা টাইম লাগে। আলাদা আলাদা করে এগুলি ভাজতে হয়, অনেক জিনিস একসঙ্গে মিক্সড করে এগুলিকে বানাতে হয়। এগুলির নাম বলে অনেকে আট করেয়া, তোমরা কি বলো জানি না। যদি কারোর নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। বিয়ের আগে মা বানিয়েছিল, বিয়ের পরে শাশুড়ি মা বানিয়েছিল, তো আমি কখনো নিজে ঘরে এভাবে ট্রাই করিনি। আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর বরের খুব পছন্দের একটা জিনিস, ও কিন্তু খুব মিস করে। তো সবগুলি মিলিয়ে কিন্তু আমি আজকে এই জিনিসটা বানাবো। তো কী কী মিলিয়ে আমি বানাবো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। আর নোয়াখালী ডিস্ট্রিক্ট এবং সিলেটি ডিস্ট্রিক্টে এগুলি খুব বেশি হয়। নোয়াখালী মানুষরা এগুলি খুব পছন্দ করে, আর সিলেটি মানুষরা কিন্তু খুব পছন্দ করে। যখন আমরা আগরতলাতে এসেছি, কিন্তু আগরতলার মানুষ এগুলি খেতে আমরা এমন একটা দেখিনি। তারপরও বলবো হয়তো কোথাও কোথাও আছে, আগরতলায় এমন এমন কিছু জায়গা আছে যেখানে এগুলি খাওয়া হয়, আমরা হয়তো জানি না। যদিও আগরতলাতে আমাদের চোখে পড়েনি কেউ খেতে। আর আমাদের সাউথ ডিস্ট্রিক্টে কিন্তু অনেক অনেক বেশি কিন্তু এগুলি চলে। সাউথ ডিস্ট্রিক্টে কিন্তু প্রায় ঘরে ঘরে চলে। আর কাঁঠালের বিচি তো খাবে, কারণ বৃষ্টি হলে কাঁঠালের বিচি ওরা খুব মিস করে। ও আমরা কিন্তু কাঁঠালের বিচি বৃষ্টি হলে কিন্তু খুব খেয়েছি। আর যখন বিয়ে হয়ে গেছে তখন শাশুড়ি মা এই জিনিসটা করে, প্রায়ই করতো, এই জিনিসটা করে আমাদের খাইয়েছিল। আর যখন আমরা আগরতলাতে এসেছি তখন এই জিনিসটা আমরা পাই না, নিজে করে খেতে হবে, নয়তো বা শাশুড়ি মা পাঠালে খেতে হবে। তো আমি নিজে কখনো ট্রাই করিনি, শাশুড়ি মা পাঠিয়েছিল, শাশুড়ি মা পাঠালে আমরা খেতাম। এই বছরটা আমি নিজে ঘরে ট্রাই করলাম বর্ষার সিজনে। এগুলি কিন্তু অনেক সময় মনসা পূজা উপলক্ষে যে করে, ভাদ্র মাসে বিশ্বকর্মা পূজা উপলক্ষে করে, আবার অনেক সময় দুর্গা পূজা উপলক্ষে কিন্তু অনেকেই করে। কিন্তু এগুলি স্পেশালি একটা দিন হিসাব করে করা হয়। আবার অনেকে বর্ষার সিজনে কিন্তু মন চাইলে বর্ষার সিজনে এগুলি করে ঘরে তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, খুবই মজার। কিন্তু অনেক কিছু মিশিয়েছি, তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না কি কি মিশিয়েছি। আর যদি পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো তোমরা ঘরে ট্রাই করে তোমরাও বানাতে পারবে। আমি চাই ঘরে সবাই বানাও, সবাই খাও। বর্ষার সিজনে বাইরে গিয়ে ফাস্টফুড না খেয়ে ঘরে তোমরা এই জিনিসগুলো বানিয়ে খাও। অনেক রকমের অনেক কিছু বানানো যায়। তো আমি আটকরিয়া বানালাম, চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আর আশা রাখছি সবার কাছে ভালো লাগবে, কারণ এসব জিনিস কিন্তু সবাই পছন্দ করে। তো কারা কারা পছন্দ করো না কমেন্টে জানাবে, কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। কে কে আগে খেয়েছো তাও কমেন্টে লিখবে। আর যারা জানো না তারা আমার এই ভিডিও দেখে তোমরা ঘরে ট্রাই করবে, সত্যি খুব ভালো লাগে খেতে। আর চায়ের সঙ্গে খুব অসাধারণ লাগে। যখন বর্ষার সিজনে ঘরে বসে থাকো না, টিভি দেখবে বসে বসে এগুলি খেতে খুবই ভালো লাগে। তো এগুলি খাওয়ার মজাই আলাদা। তোমরা যারা যারা খাওনি তারা বুঝবে না, যারা খেয়েছো তারা অবশ্যই বুঝবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, এনজয় করে দেখবে। আর সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আমি যে বিচিগুলো ভাজা করার পরে আমি যে ব্লগটা বানালাম, এই ব্লগটা বানাতে আমার 3 থেকে 4 ঘন্টা লাগলো। আর তোমরা জানো কত পরিশ্রম, কত মেহনত করে ব্লগ বানায়। তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে। আমি নিজের জন্য বানালাম, তোমাদের মাঝেও শেয়ার করলাম। আমরা কিন্তু ঘরে এগুলি খাই, খুব পছন্দ করি। আর প্রত্যেকটা বিচি আমি আলাদা আলাদা করে ভাজলাম। যখন আলাদা আলাদা ভাজতে হয় অনেকটা টাইম লাগে, তো আমি দাঁড়িয়ে থেকে আলাদা আলাদা করে ভাজার যে টাইমিংটা, ওটা আমার ছিল প্রায় 3 ঘন্টা। তো তোমরা পুরো ব্লগটা দেখো আর অবশ্যই একটা লাইক করে দেবে। আশা রাখি তোমাদের কাছে খুব ভালো লাগবে।
গরম, আর সাথে জিনিস খেতে গেলে তো একটু গরম লাগবে। দেখো চাল ভাজা, মটর, বেলুন ডাল ভাজি, কাঁঠালের বিচি, তিল ভাজা, সিমের বিচি ভাজা, তিন চারটে এলাচি ভাজা, জিরা ভাজা, বাদাম ভাজা, কুমড়োর বিচি ভাজা, ছোলা ভাজা, চনা বুট, তোমরা কি বলো জানি না, আমরা চনা বুট বলি। সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিলাম। আমার কাছে প্রচণ্ড গরম লাগছে, গরমের ভিতরে এগুলি ভাজা মানে খুব মুশকিল, অনেকক্ষণ টাইম লাগে। আর গ্যাসের র্যাক যদি উপরে থাকে দাঁড়িয়ে করতে হয়, নিচে থাকলে ভালো বসে বসে করা যায়। আমার র্যাকটা উপরে ছিল তাই অনেকক্ষণ দাঁড়িয়ে করলাম, খুব টায়ার্ড লাগছে। তো বৃষ্টির ভিতরে খেতে খুবই মজা লাগে। আর এগুলিতে কিন্তু আরও চাইলে অনেক কিছু মেশাতে পারো, যেমন ধরো বুটের ডাল, যেমন ধরো মিষ্টি জিরা, আমার কাছে ছিল না, আমি মেশাতে পারলাম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে এগুলি খেয়েছো আগে, কে কে মিস করছো এগুলি অবশ্যই কমেন্টে জানাবে। যারা গ্রামে আছে আশা করি তারা খেয়েছিলে, তারা এগুলি খুব মিস করবে। আর টাউনে যারা আছে তারা খায় কি না জানি না, কিন্তু নোয়াখালী ডিস্ট্রিক্টে আর সিলেটি ডিস্ট্রিক্টে কিন্তু এগুলি খুব ভালো চলে, খুব মজা। কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিওটা বানালাম, আর আমাদের ঘরে পছন্দ করে বলে বানিয়েছি, আর তোমাদের মাঝেও নিয়ে আসলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে। আর প্লিজ ফলো করে আনফলো করবে না, সবাই সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।